আমি যে শুরুতে বলেছিলাম যে আমাদের এই সমাবেশটায় আমাদের ফজিলত, আমাদের গুরুত্বটা বেশি তাদের চাইতে। আপনি জানেন এর সমাধান জিহাদ, আপনি যেতে পারছেন না। আপনি জানেন তার সমাধান হচ্ছে সামরিক আগ্রাসন, আপনি চালাতে পারবেন না। আপনি জানেন এর সমাধান হচ্ছে তাদের পুরো শক্তিটাকে শেকড় থেকে কেটে ফেলা, আপনি এটা করতে পারছেন না, কারণ ভবিষ্যতের দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে। এরপরের কথা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দাজ্জালের শাসন চিরস্থায়ী হবে না। এটাই হচ্ছে আমাদের আশার জায়গা এবং তরুণ প্রজন্মকে এটাই আমরা শেখাতে চাই, জানাতে চাই। এই দাজ্জালের শাসনটা চিরস্থায়ী হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল এবং তার অনুসারীরা যখন বিশ্বকে শাসন করার দিকে এগিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদপন্থীদের এই কালিমার পতাকার কাফেলা গঠন করবেন ইনশাআল্লাহ। এবং এই কাফেলার মধ্যেই থাকবে ইমামুল মাহদি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এবং তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়া লা নি'মাল জাইশু যালিকাল জাইশ, কতই না উত্তম হবেন সেই আমির এবং কতই না উত্তম হবে সেই সেনাবাহিনী। তোমরা যদি বরফের উপর সাঁতার কেটেও হয় তবুও সেই জাইশের মধ্যে যোগ দিও। এটা আমাদের সামনে আসতে যাচ্ছে। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন তাওহীদপন্থীদের কাফেলা গঠন হবে, ইসলামী রাষ্ট্রগুলো দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি দেখেন সিরিয়া পরিবর্তন হচ্ছে, আপনি দেখেন আফ্রিকা পরিবর্তন হচ্ছে, আপনি দেখেন বাংলাদেশ পরিবর্তন হচ্ছে, আপনি দেখেন প্রজন্মের চোখের মধ্যে তাওহীদের ক্ষুধা, আপনি দেখেন প্রজন্মের চোখ জলজল করছে, তারা ইমানের দিকে আসছে, আমলের দিকে আসছে, ইসলামের দিকে আসছে। সময়, টাইম ইজ ক্লোজিং ডাউন টু দ্য আখিরুজ জামান ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এখন কথা হচ্ছে ইমামুল মাহদির বাহিনী এই দাজ্জালের বাহিনীর সাথে যুদ্ধ করতেই থাকবে, কিন্তু শেষ পর্যন্ত ইমামুল মাহদির হাতে দাজ্জালের মৃত্যু লেখা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মিথ্যা মাসিহকে মেরে ফেলার জন্য, ধ্বংস করার জন্য আসমান থেকে সত্যিকারের মাসিহ ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন এই সিরিয়ার মধ্যেই ইনশাআল্লাহ। এই কথাগুলো আমাদের অনেক ভাই বুঝেন না, অনেক ভাই জানেন না, স্টাডি করতে চান না, তারা শুধুমাত্র একটা হাইপকে কেন্দ্র করে কথা বলতে চান। বিশ্ব এদিকে এগিয়ে যাচ্ছে। আমরা এখানে শুধু হাইপ তুলতে আসি নাই, আপনাদেরকে জানাতে এসেছি, বোঝাতে এসেছি যে আস্তে আস্তে বিশ্ব কোন দিকে যাচ্ছে এবং আমাদের করণীয় কি হবে। এবার আসেন, এটা ভবিষ্যৎবাণী শুধু নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকাট্য ভবিষ্যৎবাণী। তিনি বলেছেন ঈসা আলাইহিস সালামের হাতে যেই ফিলিস্তিনে